বুক মাই শো খুললেই তো আমরা ইয়েলো আর অ্যাশ কালার দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আসলেই প্রধান চলছে কেমন, প্রধানের রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তোমরা সবাই জানো, জিদ্দার মানুষের সময়। আমি সেই সময় হল মালিকদের ফোন করেছিলাম এবং সেখান থেকে আমি সত্যিটা তুলে আনার চেষ্টা করেছিলাম। আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে এটা শুধু আমি জিদ্দার বেলাতেই করলাম এমনটা একেবারেই নয়, এটা আমি প্রত্যেকটা বাংলা সিনেমার ক্ষেত্রেই করব যখন আমার মনে হবে। তো আমার মনে হলো যে যখন আমি জিদ্দার বেলায় এই বিষয়টা করলাম, তাহলে আমি দেবদার বেলায় কেন করবো না? আমি যদি মানুষের সময় হল মালিককে ফোন করে জিজ্ঞাসা করতে পারি মানুষ কেমন চলছে, আমি কেন হল মালিককে ফোন করে জিজ্ঞাসা করবো না প্রধান কেমন চলছে? তো প্রধান কেমন চলছে এটা জিজ্ঞাসা করার পরে একজন সিঙ্গেল স্ক্রিনের হল মালিক যেটা বললেন সেটা শুনে তো আমি জাস্ট অবাক। তো তোমরা শুনে নাও, আমি বলে দিচ্ছি কোন সিনেমা হলের হল মালিককে আমি ফোন করেছিলাম। তোমরা খুব ভালোভাবেই জানো যে ব্যারাকপুর অমলা সিনেমা হলে আমি ম্যাক্সিমাম সিনেমা দেখি। আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে কি, অল্প টাকায় আমি সিনেমা দেখতে পাই এবং আমি একটা গুড ফিল পাই, গুড বিহেভিয়ার পাই। একদম আমার ফ্যামিলিয়ার হয়ে গেছে রিলেশনশিপটা, এতদিন ধরে সিনেমা দেখছি ওই কারণ। কাজেই এখানে আমি একদম যদি যেটা স্ট্রেট জিজ্ঞাসা করি যে জেঠু এটা কেমন চলছে, ভালো চললে ভালো, খারাপ চললে খারাপ, জেঠু একদম অনেস্টি মেনটেন করে সেটাই বলে। প্রধানের ক্ষেত্রে কি বললেন? অমলা একটা সিঙ্গেল স্ক্রিন, যেখানে টিকিট প্রাইস এখনো 60 টাকা, 80 টাকা এবং 120 টাকা। তোমরা অনেকেই অমলা সিনেমা হলে নিশ্চয়ই সিনেমা দেখতে যাও, আমি তো প্রায় প্রতি সপ্তাহেই যাই। তো তোমরা যারা জানো তারা জানো যে অমলা সিনেমা হলটা ব্যারাকপুরের বেশ নাম করা একটা সিঙ্গেল স্ক্রিন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রথম ফোনটা অমলা সিনেমা হলের হল মালিককেই করলাম। চলো এবার শুনে নাও প্রধান নিয়ে তিনি কি বলছেন, কেমন চলছে তার হলে প্রধান। সো দেখো, শুনে নাও অডিওটা। হ্যালো জেঠু, আমি শান্তিপুর থেকে বলছি। বলো। বলছি একটা জিনিস একটু জানতে ফোন করেছিলাম। প্রধান কেমন চলছে গো? প্রধান দারুণ চলছে, সুপার হিট হয়ে গেছে প্রধান। মানে দুর্দান্ত রেসপন্স পাচ্ছ? দুর্দান্ত রেসপন্স। আচ্ছা, সিনেমাটা কি তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি কালকে আমার ফ্যামিলিকে নিয়ে নবীনা সিনেমা। তুমিও হল মালিক কমলার হয়ে নবীনায় ফ্যামিলি নিয়ে গেছো? আমার ফ্যামিলি তো অত দূর যেতে পারবে না। হ্যাঁ। ফ্যামিলি মানে আমি আমার ওয়াইফ গেছিলাম। আচ্ছা। নবীনা দারুণ রেসপন্স, হাউসফুল ছিল। আচ্ছা। ওদের আচ্ছা। মানে লোকে এক বাক্যে যা বেরোচ্ছে, বলছে এত অপূর্ব ছবি, প্র্যাকটিক্যাল ফিল নিয়ে তো স্টোরিটা। আজকালকার রাজনীতি নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা। তা সেই জন্য মানুষ এটা খুব ভালোভাবে নিয়েছে। বর্তমান যুগে যেটা চলছে সেই সাবজেক্টটা নিয়ে যে করেছে, লোকে এক বাক্যে বলছে দারুণ হয়েছে এই ছবি। আচ্ছা। প্রত্যেক দেবদাকে নিয়ে কি বলছে, মানে অডিয়েন্স? দেবকে নিয়ে খুব ভালোই বলছে, ভালো অভিনয়, অনবদ্য অভিনয় সবার। দেবের, পরাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে যত আর্টিস্ট আছে আর সব। অনির্বাণ চক্রবর্তী ভিলেন। হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তী ভিলেন, সবাই ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সোহম দাও অনেকদিন পরে আবার দেবদার সঙ্গে। সোমের যতটা অভিনয়ের দরকার সেটাও ভালো করেছে। আচ্ছা, নায়িকা তো মানে ধারাবাহিক করতো মিঠাই সিরিয়ালের সৌমিত্রিষা। ওরও কাজ ভালো। হ্যাঁ, ওরও কাজ খুব ভালো হয়েছে। মানে সব মিলিয়ে তুমি তোমার হলেও ভালো রেসপন্স পাচ্ছ, তাই তো? ভালো রেসপন্স। ওকে, আমি যদি এর মধ্যে ব্যারাকপুরের দিকে চাই, আমি পাবলিক রিয়াকশন নেব, ঠিক আছে? ওকে। গেছিলে কি এর মধ্যে? হ্যাঁ, আমি তো প্রথম দিন তোমার হলেই দেখলাম, তুমি ছিলে না ওই দিন। না, আমি তো ছিলাম না। হ্যাঁ, ঠিক আছে, আমি নেক্সট উইকে যদি যাই আমি দেখা করছি। ঠিক আছে। ওকে, ঠিক আছে জেঠু, ভালো থেকো। ওকে। হাজবেন্ড ভালো আছে তো? হ্যাঁ, হাজবেন্ড ভালো আছে, আছি আমরা, ঠিক আছে। ওকে। আচ্ছা। তাহলে এবার বলো, এই ছবিকে সুপারহিট বা ব্লকবাস্টার হওয়া আটকাতে পারবে কে? কারোর কোনো ক্ষমতাই নেই এই ছবিটাকে আটকানোর, কেননা অডিয়েন্স এই ছবিটাকে নিজের করে নিয়েছে। আর অডিয়েন্সই একটা ছবির জন্য ভগবান হয়। প্রত্যেকজন সব থেকে যেটা অদ্ভুত লাগলো শুনে, যে উনি নিজে অমলা সিনেমা হলের হল মালিক হয়ে উনি ওনার ওয়াইফ নবীনা সিনেমা দেখতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি হাউসফুল দেখেছেন এবং উনিও তো নিজে একজন হল মালিক, উনি বুঝতে পারেন যে অডিয়েন্স কোনটা নিচ্ছে না। তো আগের উইকে গিয়ে আমার জেঠুর সঙ্গে দেখা হয়নি, তোমরা কনভারসেশনটা শুনলেই তো নিশ্চয়ই। যদি আমি আগামী সপ্তাহে যেতে পারি, বিকজ আমি আসাম যাচ্ছি, আগামীকাল ভোরে আমি রওনা দেবো, আমি 2-3 দিন 4 দিন বাড়ি থাকবো না। তো যদি আমি ফিরে পারি, সো আমি অবশ্যই একটা পাবলিক রিয়াকশন নেওয়ার কিন্তু চেষ্টা করবো। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আসছি আবার খুব শিগগিরই। আর দেবদা, আজকে তোমার জন্মদিনের দিন, এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট মতন গিফট, যে হল মালিক কি বলছে তোমার ছবি নিয়ে সেটা জানাটা তো অবশ্যই একটা দরকার ছিল। মনে হয় তোমার ভালোই লাগলো, তাই তো গিফটটা পেয়ে? জানি না তুমি দেখবে কিনা, যদি দেখো তো অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। টাটা।